বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠলে প্রতিবেশী মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সহ আশেপাশের সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্যের পরই আলোচিত হচ্ছে সেভেন সিস্টার্স। কিন্তু কি এই সেভেন সিস্টার্স? সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কেন এত আলোচনা, চলুন জেনে নেওয়া যাক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। এই 7টি রাজ্য হল নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল। এই প্রদেশগুলোর অবস্থান পাশাপাশি হওয়ায় একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। এখানে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে রয়েছে যথেষ্ট মিল। ভূরাজনৈতিকভাবে সেভেন সিস্টার্সের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো গোটা ভারত তো বটেই, সারা বিশ্বে অতুলনীয়। নিকট অতীতেও এই অঞ্চলে ছিল গারো, খাসিয়া, বোরো, মণিপুরী, মিজোরামদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন, যার ফলে এই অঞ্চলে আদিবাসী মানুষের বসবাস বেশি। বর্তমানে মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারত এবং বাকি অংশের সাথে যুক্ত। এই অন্তর্নির্ভরতার কারণে 1972 সালে এই 7টি রাজ্যকে দেওয়া হয় সেভেন সিস্টার্স বা 7 বোনের মর্যাদা। ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া প্রথম এই 7টি রাজ্যকে একসূত্রে বলার জন্য এই টার্মটি ব্যবহার করেন। সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য হল অরুণাচল। সেখানে আছে প্রধানত 26টি আদিবাসী সম্প্রদায় এবং প্রায় 100টি উপজাতি সম্প্রদায়। অরুণাচলের রাজধানী ইটানগর। এই প্রদেশে বেশিরভাগ অঞ্চল পর্বত বেষ্টিত। 1880 সাল পর্যন্ত এখানে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করতে পারেনি। এই প্রদেশের জনসংখ্যার বেশিরভাগেরই গোড়া এশিয়া ভিত্তিক। তিব্বত এবং মায়ানমারের মানুষের সাথে এদের শারীরিকভাবে অনেক মিল রয়েছে। এই প্রদেশের বিখ্যাত স্থানগুলো হল তাওয়াং, বোমডিলা, ভীষ্মকানগর এবং আকাশীগঙ্গা। 4টি জাতীয় উদ্যান এবং 7টি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পর্যটকদের মূল আকর্ষণ। পর্যটকদের কাছে আরও আকর্ষণের একটি স্থান হচ্ছে বৌদ্ধবিহার। মলিনীথান এবং ভীষ্মকানগর এই প্রদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এখানকার পরশুরামকুণ্ড একটি বিশিষ্ট তীর্থস্থান। অরুণাচলের পাশে থাকা সেভেন সিস্টার্সের আরেক প্রদেশ আসাম, যার রাজধানী দিশপুর। রাজ্যটি বিলুপ্তপ্রায় ভারতীয় এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণের চেষ্টা করছে। মধ্যযুগে আসাম 2টি রাজবংশ কোচ এবং অহোম দ্বারা শাসিত হতো। মুঘলরা 17 বার আক্রমণ করেও এই রাজ্যটি বাগে আনতে পারেননি। 18 শতকের দিকে আসাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে চলে আসে। সেভেন সিস্টার্সের আরেক রাজ্য মেঘালয় এবং রাজধানী শিলং। এটি ভারতের 21তম রাজ্য। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠা এই রাজ্যটি। মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য, সংস্কৃতি এবং ঐতিহ্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। এই রাজ্যেই রয়েছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলানং। ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি নাগাল্যান্ডও সেভেন সিস্টার্সের অন্তর্গত। নাগাল্যান্ডে পর্যটকদের বাঁশের টেবিল, ছবির ফ্রেম, পর্দা, উইন্ডো শেড, পর্দার চেয়ার, ওয়াল হ্যাঙ্গিং, কম্বল বাইরের লোকদের বেশ আকর্ষণ করে। ছবির মতো সুন্দর আরেকটি রাজ্য মণিপুর। এর রাজধানী হল ইম্ফল। এই রাজ্যে বসবাসকারী বিভিন্ন মানুষের সংস্কৃতি বিভিন্ন। এটি সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য এবং জাঁকজমকে ভরপুর। একটি বিরল প্রজাতির হরিণ সাঙ্গাই এর বসবাসস্থল এখানে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মণিপুরকে বর্ণনা করেছেন ভারতের রত্ন হিসেবে। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাজ্য মিজোরাম, যার রাজধানী আইজল। এটি উত্তর এবং দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য। বাংলাদেশ ঘেঁষা সেভেন সিস্টার্সের আরেক রাজ্য ত্রিপুরা। এর রাজধানী আগরতলা। ত্রিপুরার সাথে বাংলাদেশের মানুষের ভাষা, বৈশিষ্ট্যগত অনেক মিল রয়েছে। দীর্ঘ সময়ব্যাপী রাজ্যটি ত্রিপুরী সাম্রাজ্যের শাসনাধীন ছিল। বাঙালি, ত্রিপুরী, মণিপুরী, রিয়াং, জামাতিয়া, কোলেই, নোয়াতিয়া, চাকমা, গারো, মিজু, কুকি, মুন্ডা, মগ, সাঁওতাল ও ওরাও এইসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের ফলে ত্রিপুরার সংস্কৃতিও রয়েছে বৈচিত্র্য। বাংলাদেশ অস্থিতিশীল হলে যে রাজ্যগুলো প্রথম অস্থিতিশীল হতে পারে তার মধ্যে ত্রিপুরা রয়েছে একেবারে প্রথম দিকে।